এটা পুজো হচ্ছে আজকে 30 বছর ধরে। 30 বছর ধরে। সেই বাবার আমলে থেকে হ্যাঁ, তখন মন্দিরে ছিল। এই যে বাবার আমলে নয়, মার আমল থেকে ওখানে আমি বলছি। এই গাছের গোড়ায় ঝোড় জঙ্গল ছিল, এইসব জায়গায় সব ঝোড় জঙ্গল ছিল, ঢোল কলমে ছিল তখন আমি এখানে। এই গুলি করে দিচ্ছিস? তাই তুমি কি খেলে? তাই তো তুমি বন্দুক নিয়ে ঘুরছো, পুলিশে তো ধরে নিয়ে যাবে তোমাকে। আমাদের পুলিশে ধরুক, আমরা নিজেকে বাঁচিয়ে নিয়ে আসবো। নিজেকে বাঁচিয়ে নিয়ে আসবা? বাহ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগস। তো যাদব ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকে চলে এসেছি পাগলাখালি। তো পাগলাখালি হঠাৎ কেন এলাম সেটা বুঝতেই হয়তো পেরেছো। তো অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে পাগলাখালি গিয়ে পুজো টুজো দেবো আর কি, মানে দেখবো কেমন কি মেলা হয়। তো এখন যেহেতু মেলা হচ্ছে সেই জন্য আর কি এখানে আসা। তো আমরা কিভাবে এলাম সেটাই বলি। যে কোনো গেদেগামী ট্রেনে উঠে সেখান থেকে মাঝদিয়া স্টেশনে নেমে সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেই অটো বা টোটো ধরে কিন্তু আপনারা এখানে আসতে পারেন, মাত্র 40 টাকা করে। আমি আসলাম এই দিক থেকে, ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা পেছনে, ওই ব্রিজটার থেকে এলাম। আর দুই দিক থেকে আসা যায়, ওই ব্রিজটার থেকে আসা যায়, প্লাস এই সাইডটা দিয়ে চলে এলেও আসা যায়, সেটা কিন্তু আসা যায়। আর প্রথমে এসেই কিন্তু তোমাদের এই পার্কিং লটটা পড়বে, মানে গাড়িটাই রাখার জন্য। তোমরা যদি গাড়িতে করে আসে তাও কিন্তু এইভাবে আসতে পারবে এবং এখানে গাড়ি কিন্তু রাখতে পারবে। তো বন্ধুরা চলে এলাম হচ্ছে এই যে ঘাট, মানে পাগলাখালির যে ঘাটের এখানে ঠিক সেখানে চলে এলাম। আর যে এখানে কিন্তু নৌকা চড়তে পারো তোমরা এখানে এসে। তো এখানে কিন্তু প্রত্যেকজন 10 টাকা করে, যদি বেশি মানুষ থাকে কিন্তু প্রত্যেকজন 10 টাকা, আর যদি না থাকে তাহলে কিন্তু ওই সিঙ্গেল রিজার্ভ করার মতো অনেকটা করতে হবে, হয়তো বা 50 কি 100 পড়তে পারে, সময় আধা ঘন্টা বা এর থেকে একটু বেশি। তো এই যে ঘাটের দিকটা ঠিক কিন্তু এমনই, ঠিক আছে। আর এখান কিন্তু অনেকটা মানে ভেরি কোয়ালিটির ভাবে এখানে ঘিরে দিয়েছে। এখান থেকে ওই পর্যন্ত কিন্তু এতটাই ঘোরাবে, মানে এখান থেকে নিয়ে ওই পর্যন্ত যাবে একদম কোনা পর্যন্ত, দেন ওখান থেকে আবার এখানে চলে আসবে। তো আজকে কে কে এসছি সেটাই তো বলা হলো না। এই যে আমাদের রাজাদা, মানে রাজাদা ব্লগ যে রাজা, আর ওই দিকে কিন্তু জয়দেব আছে, ও ওইদিকে ভিডিও করছে। তোরা এইটা যে ঘাট, এই ঘাট থেকে উঠে আসলেই কিন্তু আপনারা এই মন্দিরটা দেখতে পারবেন, মানে তোমরা এই মন্দিরটা দেখতে পারবে। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, আর ওই সাইডটা কিন্তু সব খাতি টাতি দিচ্ছে। এর আগেও কিন্তু আমি একটা পাগলাখালির ভিডিও করেছি, সেই ভিডিওটা আমার ডেসক্রিপশনে আছে, মানে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। সেই সময় তো এমন মেলা ছিল না, আর সেই সময় এসেছিলাম, তো বুঝতে পারছো সেই ভিডিওটা কেমন হতে পারে। তো এইবার আমরা মেলার ভিতরে ঢুকবো, তো চলো। তো বন্ধুরা মেলায় ঢুকতে কিন্তু তোমরা এই জিনিসগুলো দেখতে পারবে। এখানে কিন্তু দোকান আছে, এই দোকানে কিন্তু এই যে ভ্যাট ট্যাট সব কিছু আছে। এই যে পুজোর যে ভ্যাট, যারা যারা পুজো টুজো করে আর কি, এখান থেকে কিন্তু এই ভ্যাটগুলো তারা নিতে পারে। এই যে বিভিন্ন প্রাইজের কিন্তু আছে, আর তাছাড়া কিন্তু সুতো টুতো আছে। আর এইগুলো কিন্তু সব অস্থায়ী দোকান বলা যায়, মানে মেলাও শেষ, সন্ধ্যা হতে হতে এরা কিন্তু এখান থেকে টোটালি চলে যাবে। তো বুঝতে পারছো, তো এখানে আসলে কিন্তু এগুলো নিতে পারে। তো বন্ধুরা এই সাইড থেকে আমি ঢুকলাম এবং ঢুকেই কিন্তু এই দিকে কিন্তু প্রচুর দোকান আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তোমরা দেখতে পাচ্ছ অনেকে কিন্তু এখানে এসে আবার নিজেরা খিচুড়ি রান্না করছে, ঠিক আছে। তারপরে এখানে পুজো দিয়ে কিন্তু নিজেরা খিচুড়ি রান্না করে কিন্তু ডিভাইডেড করছে। আর এখানে কিন্তু অনেক তোমরা দোকান দেখতে পারবে, এরকম ছোট ছোট জিনিসপত্র আছে যেগুলি বাচ্চাদের খেলনা বা অন্যান্য জিনিস, এমন কিন্তু প্রচুর দেখতে পারবে। বিশেষ করে এখানে কিন্তু খাবার দোকান সব থেকে বেশি, মানে ঘোরা ফেরা প্লাস খাওয়া এখানে কিন্তু সব থেকে বেশি আছে, সেই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পারবে। আর এইটা হচ্ছে সেই মেন মন্দিরটা, এই যে বট গাছটা দেখতে পাচ্ছ, মানে ওষুধ গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন মন্দিরটা। আর এর নিচেই কিন্তু সেই মন্দির, মানে মূর্তিটা আছে আর কি। জয়দেব, কতদিন পরে এই মেলায় আসলে তুমি? 6 মাস মতো পরে আসলাম। 6 মাস মতো পরে। তা কেমন লাগছে, মানে মানুষ কত আছে?
6 মাস পরে এসে আমি এটুকু বলতে পারি, এখানে আমি যখন এসেছিলাম তখন কিন্তু অতটা মানে ডেভেলপ ছিল, কিন্তু আরো ডেভেলপ হচ্ছে, এখানে আরো লোক সংখ্যা যেন বেড়ে গিয়েছে এখানে, সেটা বুঝতে পারছি। আর সপ্তাহে তো 2 দিন হয় মেলাটা, তাই না? সোমবার বৃহস্পতিবার, মানে শিবের যে পুজো করা হয় ওই 2 দিনই আসে, তাই তো? মানে 2 দিনই হয়। বৌদি তো বন্ধুরা এখানে কিন্তু প্রত্যেকটা দোকানেই তোমরা এরকম এই যে পুজোর যে ভ্যাটগুলো হয় সেগুলো দেখতে পারবে। আর এখানে কিন্তু নির্দিষ্ট দামের কিন্তু ভ্যাট আছে, আগেই যেটা বললাম তোমাদের। আর এইটা হচ্ছে সেই মেইন মন্দির, ঠিক আছে? পুরো মেইন মন্দিরটা কিন্তু অনেক সুন্দর। তো বন্ধুরা আস্তে আস্তে মানে কিছু দাদার সাথে পরিচিত হলাম, দাদাদের কিন্তু এখানেই বাড়ি। যাই হোক, তো দাদা এই মন্দিরটা মানে কতদিন ধরে এখানে আছে? বহু বছর ধরে। বহু বছর তো আনুমানিক? আমাদের জন্মানোর আগে থেকে আছে, অনেক আগে থেকে। এটা তো আমি শুনছি, যে যার কাছে শুনছি সেই বলছে জন্মানোর আগে, তো আনুমানিক 200, 300, 400, 500 হবে। তো হবে না, হয়তো 200 বছর। 200 বছর, আচ্ছা আচ্ছা। এখানকার এই মানে মানে মন্দিরটা, মেইন মন্দির তো এখানে ছিল না, শুনি যে ওই পাশে একটা বট গাছ ছিল, সেখানে মানে মহাদেব আর কি দেখা গেছিল। পরে এখানে কিভাবে আসলো? এখানে নিয়ে এসেছিল, মানে যিনি ওই সাধক ছিল, তাই তো? ছিল সাধক বলতে কি এখানে একটা পাগল থাকতো আর কি, তারই উৎপত্তি শুনেছি। আচ্ছা আচ্ছা, ভবা পাগলা। বাবা পাগলা। তো বন্ধুরা এই দাদার কাছ থেকে কিন্তু শুনলাম, সচরাচর যতটুকু মানে জানতে পারলাম ভালোই লাগলো। কারণ এই জায়গাটায় কিন্তু আসলে কিন্তু অনেক উপকার হবে, কারণ অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এখানে আসে, আর তারা এসে কিন্তু এখানে উপকৃত হয় পুজো টুজো দিয়ে আর কি। তো আগেই বলেছি এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ যেহেতু আসে, দেখতে পারলে তোমরা, যা প্রচুর সাধু কিন্তু ওখানে বসে আছে, এমন কিন্তু প্রচুর সাধু কিন্তু এখানে আসে। এই মন্দিরটা কিভাবে হলো বা কেমন করে হলো, এখানে একটা জেঠু আছে, জেঠুর কাছ থেকে শুনবো। মানে এখানে যে মানে মহাদেবটা আছে ওইটা মানে কত বছর ধরে পুজো হয়ে আসছে এখানে? এটা পুজো হচ্ছে আজকে 30 বছর ধরে। 30 বছর ধরে? তার বেশি, 42 বছর। 42 বছর। মানে মানে হঠাৎ করে না, বিষয়টা তা না, মানে আজকে সেই বাবার আমলে থেকে পুজো, হ্যাঁ তখন এই যে- মন্দিরে ছিল। এই যে বাবার আমলে নয়, মার আমল থেকে ওখানে আমি বলছি, এই গাছের গোড়ায় ঝোড় জঙ্গল ছিল, এইসব জায়গায় সব ঝোড় জঙ্গল ছিল, গোলকলমি ছিল তখন আমি এখানে। তারপর একজন ছানার ব্যবসা করতো, একটু ছানা দিয়ে দিত, বাবার দিয়ে দিতাম, আমি বসলাম। অনেক প্রমাণ আছে। পূজা তো করা হয় 40-45 বছর বলছেন, তাহলে মানে মানে কে প্রথম শুরু করেছিল যে এখানেই মহাদেব আছেন বা এখানে পুজো করতে হবে? প্রথম আচ্ছা, তারপরের থেকে এখানে মানে যারা এসে পুজো দেয় তাদের তো মনস্কামনা পূর্ণ হয়, অবশ্যই। তাই না? একদম। তো বন্ধুরা শুনলাম কিন্তু ওখানে এক দাদার কাছে শুনেছিলাম, বেসিক্যালি উনি বললো যে অনেক বছর, 100-200, কিন্তু প্রপার না, যেটুর কাছে শুনলাম যে 40 থেকে 45 বছর কি 50 বছর এমনই হবে। আর এখানে আমি আগেও বললাম, যারা যারা এসে এখানে পূজা টুজা দেন আর কি, তাদের কিন্তু মনস্কামনা কিন্তু পূর্ণ হয় আর কি। এই জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ কিন্তু এখানে আসে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর এইটা হচ্ছে সেই মেইন মন্দির। তো আমি এখন, এর আগেও কিন্তু আমি একবার এসেছিলাম এখানে, তবে পুরোটা সম্পর্কে আমি জানতাম না। এবার আমি মন্দিরে কিন্তু ভিতরে দেখাবো যে মহাদেবের যে বিগ্রহটা আছে, লিঙ্গটা আছে, সেটা আমি কিন্তু দেখাবো। তো বন্ধুরা আমরা কিন্তু এখন এখানে প্রবেশ করব, মানে এই মন্দিরটায় প্রবেশ করব, এই মন্দিরটা এখানে প্রবেশ করছে আর কি। তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখানেই কিন্তু যে পুজো সবাই করছে, কিন্তু এখানে পুজো টুজো করা হয়। আর এখানে কিন্তু যে যা মানত করে, মানে যে যা মানত করে সব পূর্ণ হবে। আচ্ছা, তো বন্ধুরা আমি কিন্তু সাইডে চলে এসেছি। আর এই যে এই সাইডে কিন্তু অনেকটা এমন সবাই কিন্তু দেখতে পারছো তোমরা, হ্যাঁ হ্যাঁ সবাই কিন্তু দেখতে পাচ্ছ, এই সবাই কিন্তু অনেক জায়গা থেকে এখানে এসে যেহেতু পুজো টুজো করে আর কি, পুরোটাই কিন্তু ফুল বেলপাতা এমনি যে যে দ্রব্যাদি দিয়ে পুজো টুজো করা হয় মহাদেবের, পুরোটাই কিন্তু এখানে দেওয়া আছে। আর ঠিক আছে, আর একটা জিনিস তোমাদের দেখাই বিশেষ করে,
সেই জিনিসটা হচ্ছে এখানে কিন্তু অনেক মালসা বাঁধা আছে, ঠিক আছে। এই যে অনেকে মনে করেন যে মালসাগুলো বাঁধলে নাকি তাদের আর কি মনস্কামনা পূর্ণ হয় আর কি। তো বেশ ভালো লাগলো আর কি এখানে এসে। এই জায়গাটায় কিন্তু অনেকে এসে এই যে ইয়েগুলো ধরায়, মানে ধূপগুলো ধরায়, ধরিয়ে কিন্তু একদম ডিরেক্ট কিন্তু এখানে চলে আসে এবং এখানে এসেই কিন্তু পুজো দেয় আর কি। এখন তো আমি শুনলাম এখন কিন্তু খুব কম মানুষ আছে, তবে একটা সময় আসে যে এই সময়টা হচ্ছে প্রচুর মানুষে কিন্তু এটা ভরে যায়। মন্দিরটা তোমরা দেখতে পেলে, এটা হচ্ছে মেইন মন্দির, আর এই মন্দিরের পাশেই কিন্তু আছে এখানে কিন্তু খাবার মানে খেতে দেয়, প্রসাদ আর কি দেয়। এই জায়গাটা কিন্তু প্রচুর মানুষে কিন্তু ভরে যায়। তো বন্ধুরা, এইটা হচ্ছে সেই রান্নার জায়গা। এখান থেকেই কিন্তু সব কিছু রান্নাবান্না করে, আর রান্নাবান্না করে কিন্তু ওই জায়গাটা খেতে দেয়, ঠিক আছে। আর এখানেই কিন্তু রান্নাবান্না বেশিরভাগ করে। যখন ফার্স্ট টাইম এসেছিলাম এখানে কিন্তু যে বড় রান্নাঘরটা সেটা ছিল, আর এখন কিন্তু এখানে ছোট হিসেবে এখানে কিন্তু করা হয়েছে। তো বন্ধুরা, আর প্রথমে যখন আমরা আসি আর কি, এসে কিন্তু এই জায়গাটায় আমাদের খুব সুন্দরভাবে ভালো করে খাবার টাবার দিল আর কি, সব ভালো ব্যবস্থা করলো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সেই জেঠু, ইনি কিন্তু এখানকার দায়িত্বই আছেন। এই না আমি কিচ্ছু না, সব বাবা। যাই হোক, ইনি কিন্তু অনেক ভালোভাবে, আমরা যখন আসলাম আমাদের কিন্তু আগেই বললাম তোমাদের যে ভালোভাবে ব্যবস্থা করে দিল, খাওয়া টাওয়ার হ্যান ত্যান খুব সুন্দর ইয়ে করলো, ঠিক আছে। তো যাই হোক, ইনি খুব কিন্তু একজন ভালো ব্যক্তি। পাগলার আশীর্বাদে সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন। আর সবাই এখানে কিন্তু আসতে হবে, ঠিক আছে। সবাইকে আসতে হবে, এসে প্রত্যক্ষ করে যেতে হবে পাগলাকে। পাগলা যে কি একটু কাইন্ডলি আসুন, এসে অনুভব করে যান। অবশ্যই অবশ্যই। এবং আপনি যা প্রে করবেন 100% গ্যারান্টি দিচ্ছি পেতে বাধ্য আপনি। ঠিক আছে, ওম আসছি। তো বন্ধুরা, বলাই হয়নি, এই যে দাদু এসছে কিন্তু আমাদের সাথে। এই গুলি করে দিচ্ছিস? বাড়ি কোথায় তোমাদের? তাই? তুমি খেয়েছো? তাই? আমি এই যে মন্দিরে ভিডিও করতে এসেছি। তাই? তুমি কি খেলে? তাই? তো তুমি বন্দুক নিয়ে ঘুরছো, পুলিশে তো ধরে নিয়ে যাবে তোমাকে। আমাদের পুলিশে ধরুক, আমরা নিজেকে বাঁচিয়ে নিয়ে আসবো। নিজেকে বাঁচিয়ে নিয়ে আসবা? বাহ, খুব সুন্দর। তো এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য একটা ছোট করে পার্ক মতোও করেছে। এই যে এখানে সব বাচ্চারা খেলা করছে। আর এই দিকে কিন্তু যারা যারা এখন বর্তমানে খাচ্ছে তারা নিজেরা রান্না করে খাচ্ছে আর কি, ঠিক আছে। এখানে তো মেন কমিটির থেকে একটা রান্না করে দেওয়া হয়, মানে খিচুড়ি রান্না করে দেওয়া হয়। আর প্লাস এখানে যারা আসে তারাও কিন্তু নিজেরা রান্না করেও কিন্তু এখানে খায়। আমরা যাই হোক, খুব সুন্দরভাবে ঘুরলাম। কেমন লাগলো? খুবই সুন্দর লাগলো জায়গাটায়, কারণ এই জায়গাটায় মেলা নাকি অনেক দিন ধরে হয়। আমি তো অবাক হয়ে গেছি, কারণ কিছু মানুষের কাছে আমি জিজ্ঞেস করলাম, বললো নাকি 1 মাসেরও বেশি মেলাটা চলছে, আর তার থেকে বেশি দিন নাকি আরও চলবে। বলছে, আমি কিছু মানুষকে আরও জিজ্ঞেস করলাম, তারা বলছে নাকি সারা জীবন চলে মেলা। আমার লাইফে প্রথম মানে এরকম কোনো মেলায় আসলাম আমি, যেই মেলা নাকি সারা জীবন চলে। মানে প্রত্যেক সপ্তাহে কিন্তু 2 বার, মানে 2 দিন, সেটা হচ্ছে বৃহস্পতিবার আর সোমবার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে।